নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে বন্ধুরা আমরা দেখছিলাম শাকিন শাড়ি নাটকের 52 থেকে 56 এপিসোড। এই এপিসোডের মাত্র দুটো ভিডিও আমরা অলরেডি দেখে ফেলেছি। আজকে 3 নম্বর ভিডিও দেখব। এবং সেখানে আপনারা দেখেছেন যে গত এপিসোডে মান্নান কিন্তু এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছে মান্নানের যে সে অবস্থা গোলামের সাথে পর্যন্ত বলছে যে মন্ডল সাহেবের মেয়ের সাথে যদি প্রেম হয় তাকে তাকে সাহায্য করবে, এবং শুধু তাই নয়, সে কিন্তু বলছে যে আমি এখন গান শিখবো। আবার অপরদিকে যে আপনারা জানেন যে শাড়িচুড়ি গ্রামে কিন্তু একটা মারাত্মক অবস্থা, বিশেষ করে রুহিতনের কিন্তু এই মুহূর্তে রুহিতনও মানসিকভাবে ভেঙে পড়েছে যে সে দেখছে তার বোনকে কিন্তু মারছে, তার বোন তারপরেও বলছে যে তুই ওই কঞ্চিটা এনে দে। তো আজকের এপিসোডটা আরো মারাত্মক হতে চলেছে। তো বেশি দেরি করবো না, ভিডিওটা তাড়াতাড়ি দেখবো। এবং যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা সাবস্ক্রাইব করছেন না তাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিবারের মতো আপনারা তো জানেন আমাদের ভিডিওর কিন্তু অরিজিনাল লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, চাইলে আপনারা অরিজিনাল ভিডিওটাও সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নিই। আরেকটা কথা মন্ডল সাহেব, আমি ঠিক করেছি শিল্পী জহুরুল ভাইয়ের কাছে আমিও গান শিখবো। বাবা, এই মনে আবার দুঃখ দূর জহুরুল করার ভাইয়ের কাছে জন্য গান গান শিখ- ছাড়া আর কোনো রাস্তাই পাচ্ছি না। আরে হান্নান, তোর খালাতো ভাইয়ের বিয়ে ভেঙে যে ওর পাগল হয়ে গেল ব্রেনটা নাকি? কি শর্ট হয়ে গেল নাকি রে? ট্রেনটা কি শর্ট হয়ে গেল? আমার তো মনে হয় না, ও যাচ্ছে আমার যতদূর মনে হচ্ছে পাইনি ভাই, মনে হচ্ছে। হ্যাঁ, দেখে নিয়েছে। ওকে একটা তুলতে এসছে। যন্ত্রটা চালানো কি শিখে ফেলেছিস বা? এই রে, না রে মা, ওই মনে করেছিলাম যে এই মুটা হান্নানের কাছে শিখবো, মনে করেছিলাম সেই টাউনে থেকে মেলা কিছু শিখেছি, কিন্তু এখন দেখতেছি সে ভুয়ো। রুহিতনকে ডেকে পাঠিয়ে। আমার মনে হয় সে জানলেও শিখাবে না। যন্ত্র চালানো শিখে গেলে যে তুই মন্ডলের উপরে উঠে যাবি। ওরে মন্ডলের উপরে তো আমি এমনি উঠে আছি, দেখলি নে হুন্ডেখান বেচে টাকা কিরাম হজম করে দিলাম। মন্ডল কিছু কইছে, কিছু কর পারিছে? কিন্তু যাই কইস বাপ, কস্তুরীর সাথে বিয়ে হওয়ার আগে মন্ডলের সাথে বাদাবাদি করা ভালো হবে না। এটাই ভুল করলো মা। তুই কি মনে করিস তার মেয়ে আমার সাথে এমনি এমনি বিয়ে দিবি? ওরা একটা কলে ফালায় তারপরে কায়দা করে কামড়া সারা লাগে। হ্যাঁ। কবে তাক কলে ফেলাবি আর কবে বিয়ে করবি, ওই আশায় বসে থাকতে থাকতে কব্বরে চলে যাব। মা, তুই কব্বরে যাওয়ার আগেই সব কাজ সেরে ফেলা দেবো। এখন তো খালি এই জাল ফালা যাচ্ছে, যখন জাল টাইনে তুলব তখন নিজের চোখেই দেখিস নে, দেখিস নে সেখন। শাড়িচুড়ি গ্রামে পুলিশ আছে মানে বিশাল ব্যাপার। আজব ব্যাপার, এক নিমিষের মধ্যে সারা গ্রামের মানুষ কর্পূরের মতো উড়ে গেল। উঠে যাবে কই? মহিলারা তো আছে, অর্ডার দেন তাকে ধরে আনি। না না, মহিলা ধরলে আবার ঝামেলা হতে পারে। মানুষ যে কি সব ইনফরমেশন দেয়। ইনফরমেশন ভুল না স্যার, ওই যে মহিলাদের ধরে এনে দুই সাইডে ধমক ধমক দেন, দেখবেন সব ইনফরমেশন বাইরে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ইয়ে করো, তুমি আর তুমি ওদিক দিয়ে পুকুরের ওই পাশ দিয়ে ওই দিকে আসবে, ঠিক আছে? তোমরা যাও, ঠিক আছে। তোমরা আর সমস্যা নেই। আমার ইয়ে মনে হচ্ছে না। ঘটনা কিছু না, উপরওয়ালার দোয়ায় দুদিন আগেই খারাপ হয়েছে। আর কি মনে হয় জানো? কি এটা কি আবার? উপরওয়ালা মনে হয় তোর গো গ্রামের ব্যয় করে স্পেশাল মারিজি তৈরি করছে। তোর গো মুখে দুলাভাই হলে আর মান সম্মানও থাকে না, আর ভালো লাগে না, কাজ হবে। কি? বলে জামাই কবিতা, ওই বাচ্চা ছেলে না? কবিতা
রবিদাস এই, তুই পড়াচ্ছিস মামুনি পুলিশ ধরে এত নাম আপনাদের ব্যবসা নিয়ে বাহাদুরি পুলিশ এখন পড়াচ্ছিস কি কিসের জন্য পুলিশ দেখে হ্যাঁ যা দেখ দাদু কি করে কাকে ধরতে এসে সেটাই তো বোঝা যাচ্ছে না। অন্যায় বিজ্ঞানের ওই মোবাইল অফিসার কেসে হয়তো এসেছে। তুমিই তাহলে পালের গোদা। বলছে তুমি তাহলে আচ্ছা পালের গোদা, সত্যি করে বলো তো, সারা গ্রামের মানুষ এক নিমিষে হাওয়া হয়ে গেল কিভাবে? ইয়ে সবই ভগবানের ইচ্ছে ছাড়। তোমরা তাহলে তার ইচ্ছেতে এইসব কাজকর্ম করো নাকি? স্যার, অপরাধ নিবেন না। ভগবানের ইচ্ছে ছাড়া তো গাছের পাতাও নড়ে না। আরে এতদিন তো শুনেছি ভূতের মুখে রাম নাম, এখন দেখছি চোরের মুখেও ভগবানের লীলা কীর্তন শুনতে হচ্ছে। আচ্ছা পালের গোদা, সত্যি করে বলো তো, তোমার এই ৩২৭ ভোটের সারিসুরি গ্রামের সব মানুষকে তোমার ভগবান নিমিষে হাওয়া করে ফেললো কিভাবে? স্যার, তার লীলা বোঝার মতো ক্ষমতা কি আমাদের মতো পাপী মানুষের আছে? পুলিশ বুঝতে পারে না এমন লীলা কিন্তু দুনিয়ার বুকে হয় না। সত্যি করে বলো, সারা গ্রামের মানুষ কোথায়? নইলে কিন্তু তোমার লীলা খতম হয়ে যেতে পারে। বৃদ্ধ বলে এখন পর্যন্ত তোমাকে পিঠমোড়া দিইনি। স্যার আয় তো একজন নির্দোষী মানুষ স্যার, আয় কোনো এই গ্রামের মানুষ হলো স্যার, আয় গ্যাসে যদি আর কিলে বাইলেন স্যার। নির্দোষী মানুষ এই গ্রামে কি তাহলে হাওয়া খেতে এসেছিস নাকি? স্যার, ভদ্রলোক কথাটা মিথ্যি কয় নাই। উনি আমাদের এই গ্রামের জামাই। আমাদের মান সম্মান না থাকতে পারে, ওনার তো একটা মান সম্মান আছে। ওক সারি দেন। হ্যাঁ স্যার, সারি দেন। জামাই জামাই যখন তখন তার জামাই ষষ্ঠী না করে ছাড়তে পারছি না। স্যার, আপনি আমাকে পালের গোদা। কথা কবে দে। স্যার, আপনি আমাকে মা বাবা ধরো, সোজা করো। তোমাকে যে প্রশ্ন করেছিলাম সেটার উত্তর দাও না কেন? খুব একেবারে আল্লাদে গদা গদা হয়ে কইলো কি যে তো আর দুলি হয়ে দাঁত করেছে কই তার তো কোনো নমুনা দেখিনি গো বিয়েলা একেবারে মাথার উপরে উঠে নেমে গেছে আবার আমার নিজেরই খিদের ঠেলায় পেট শোষু করতেছে এই বলে কোনো আক্কেলের কথা বাড়ির মানুষ তুই সম্মান করে না তুই রাস্তার লোক আর তুই সম্মান করবি আল্লাহ হ্যাঁ সারি তুই আইসু না কে রে রুতুন জামাক বড় মুখ করে কইলো যে তো আর দুলি ভাই হচ্ছে কাকলি দাওয়াত করেছে খাইবিস যাইস এই কি তার দাঁত দেওয়ার নমুনা দেখ তো বেলা কোনে উঠিছে আমার নিজের বলে খিদের ঠেলায় পেট শোষু করতেছে তাহলে তো দুলি ভাই হচ্ছে গ্যাসের রোগী তার কিরম লাগতেছে একবার চিন্তা করে দেখছো আসারি তোর তোর পাশ কে হেবু হেবু সর্বনাশ হয়ে গেছে গায়ে পুলিশ এসে দুলাভাকে এদিকে ধরে নিয়ে গেছে ও আল্লাহ তুই এক কথা কইস কাকে এসে বলেছে? ও মা রে হেবু এমনি এমনি তো শুনে ভাই কি পুলিশ ধরবে রে মনে করে ভুল করে ধরেছে কে ভুল করে উনি কিসের জন্য পুলিশ ধরবে কেন একা এত লোক থাকতে পুলিশ কিনে নিয়ে ভাই ভুল করে ধরবে এমনি শোনা তোর দুলে ভাই কি জেলে ধরে নিয়ে গেছে আগেও তো অস্থির হয়ে যেতে হেবু ওই পুলিশ নিগে দুলাভাই নিয়ে গোলামের মাসাত গেছে তুমি যাও পুলিশে বুঝে একটু ছাড়াই নিয়ে এসো আমার কথা শুনবি না এমনি আমার কথা শুনবি না তুই তো আমার সাথে চলে গেলি না আমি যেতে পারবো না আমার অসুবিধা আছে তুমি যাও কে তুই যার পারবি না কিসের জন্য দুনিয়া আমার কাম করবো তোরা তাই দে আর কি সারত দেবে নিরাপদ মানুষ ও আল্লাহ মরেছি। আমাকে আজার বার করে নিষেধ করেছিল তুমি জানো আমি কাজ জোর করে আইছিলাম এখন তো দেখি তার কথা ঠিক হয়ে গেল আমি কিরম করে মুখ দেখাবো না রে আমি কিরম করে মুখ দেখাবো না এক আঙ্গুলি একবার সিদ্ধি করে দেখেছি সে জামাই মানুষ না গোলামের মাথা কোনে বিপদের মধ্যে পড়েছে হ্যাঁ, কিন্তু কি জন্য পুলিশ এসেছে সেটা বোঝা এটা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না এখন।
বুঝতে পারছি ভালো কথায় কাজ হবে না। ওই এই দুটোকে থানায় নিয়ে যাই, দেখি কথা বের হয় কিনা। স্যার ওঠা। স্যার কথা বাইর করার জন্য এদেরকে থানায় নেওয়ার দরকার নেই। আমি তো কোনো কথা অস্বীকার করতেছি না, গোপনও করতেছি না। তাহলে বলছিস না কেন? সারা গ্রামের মানুষ স্যার লম্বা একটা পাইছি, নাম রিগাল। মনে কয় আপনি আমাদের থানায় নতুন আইছেন, সেই জন্যই ব্যাপারটা বুঝতেছেন না। এই তোর নাম কি? স্যার আনোয়ার। ওই আমি কি বুঝতে পারতেছি না, বুঝা দেখি। যদি বোঝাতে না পারিস তাহলে তোরে আমি। স্যার রাগ হইবেন না, মনে কয় আপনি আমাদের থানায় নতুন আইছেন। স্যার আপনি জ্যাঠার কাছে জিজ্ঞাসা করতেছেন যে চোরের গায়ের মানুষ কোনে গেল। স্যার দারগা পুলিশ দেখি চোরের গায়ের মানুষ কি বাড়ি থাকে স্যার? স্যার লোকজন থাকলে কি আপনাদের মান সম্মান থাকে স্যার? আমাকে তো পাতেন না। দুলাভাইয়ের সাথে গল্প করতে করতে টেরই পাইনি কখন যে আপনারা চলে আসলেন। তা তোদের গ্রামে এসে খুব অন্যায় করে ফেলেছি মনে হয়। কি যে কোন স্যার, আপনারা হলেন আইনের রক্ষাকর্তা, আমাদের গায়ে আইছেন, তাতে অন্যায়ের কি আছে? তবে স্যার সচরাচর কেউ তো আসে না, কারণ আমরা তো কারো কোনো ক্ষতি করিনি। তাই আপনারা অযথা কষ্ট করে আসবেন কেন? পুলিশ ভয় ছিল তো নাকি? আপনারা থাকতে কিছু করলে আমার এই মহিলাকে আমাদের মাইনে স্যার, উমের বউ স্যার, আপনার পাও দুটো ধরে কই জামাইটা ছাইড়ে দেন। ও স্যার, আমরা এই গায়ের সাথে পাতে নাই স্যার। বিয়ের পর এই গায়ের সাথে মেয়েগারে কৃষি সম্পর্ক স্যার। 2 দিনের জন্য না রয়েছে স্যার। স্যার আপনি আমার স্বামী ছাড়ি দেন স্যার, আপনার পা স্যার আপনি ভগ্নপতি শরীর খারাপ স্যার, স্যার গ্যাসের রুগী স্যার, আপনি ওখানে ও আবার ওখান দিয়ে বলছে ছেড়ে দিতে। আপনারা থাকতে কিছু করলে আমার এই মহিলাকে কিরে রবি, পুলিশ গেছে? না মা যায় না, মনে হচ্ছে খুব খারাপ। তো দাদু কি করে? ভালোভাবে দেখবে পড়ে না, যদি পুলিশ ধরে আমারে। খানা আমি তো পুলিশের হাতে তুলে দেবো, এছাড়া তো শিক্ষা হবে না। ওকে পুলিশ ধরে বলে ও পালিয়ে গেছে। এই আমার চা পান লাগবে। কি ব্যাপার, সারি সারি গ্রামটা শুনশান লাগতেছে কিসের জন্য? কোনো লোকজন দেখতেছি না। চোররা কি দেশ ছাড়িয়ে সব পলাইলো নাকি? ঘটনাটা কি? কি ব্যাপার কাকলি, এরকম অবস্থা কে? গ্রামের অবস্থা শ্মশান শ্মশান দেখতেছে কিসের জন্য? কনে তোমাকে চোররা সব কনে? তুমি কি কিছুই জানো না ডাক্তার? গায়ে তো পুলিশ আইছে। কি করছো? পুলিশ আইছে? আয় ডাক্তার শুন। ওরে আল্লাহ, পুলিশে খবর দিল কি? আয় ডাক্তার, তুমি পুলিশের কথা শুনে পালাচ্ছ কিসের জন্য? তুমি কি এই সারি সুরি গায়ের মানুষ? তাই তো, আমি তো এই গ্রামের মানুষ না, তাই তো আমি ভয় পাই গেছিলাম। পুলিশ, আমি পুলিশের দিকে ডরাচ্ছি কিসের জন্য? আচ্ছা কাকলি, পুলিশ কি আমাকে কিছু কবে পারে? তুমি একজন ডাক্তার মানুষ, পুলিশ তোমায় কি কবি? হ্যাঁ শোনো ডাক্তার, আমাদের দুলা ভাইয়ের রিগেন ধরা পড়িছে, তুমি একটু যাও না, পুলিশে গেলে কয়া বলে একটু ছাড়া দেওয়ার ব্যবস্থা করো। এ তুমি কি করছো কাকুলি? চোরের জন্য আমি পুলিশের কাছে সুপারিশ করবে যা নির্ঘাত একটা বিপদের ভিতর পড়ি, তাই না? এই বিপদ না আমার রিস্ক নেওয়া ঠিক হবে না মনে হয় কাকুলি, তাই না? এটা কোনো মতে উচিত হবে না, বুঝছো? ঠিক আছে ঠিক আছে, তোমার কাউকে ছাড়ানো লাগবে না। ডাক্তার তাহলে তুমি একটু মাসার ওইখানে যাও না, তুমি একজন ডাক্তার মানুষ, পুলিশে কয়া বুঝে শুনে একটু এই গাঁও থেকে বিদায় করে দেওয়ার ব্যবস্থা করো। এটা তুমি কি করছো? আমি ডাক্তার মানুষ হয়ে পুলিশের কাছে সুপারিশ করবে যায় যদি অপমান হই, তার দায়িত্ব কিরা নিবি কাকুলি? তুমি কও। চিকিৎসার সাথে সাথে তোমাদের গ্রামের মানুষের সব দায়িত্ব আমার নেওয়া লাগবে, তাই না? তারপর উনের থেকে যদি একটু চুন খসে, তারপরও তো আমার চোখে মলম ডলতি তোমাদের বাদে না গেলে পারবো না ভাই। ডাক্তার ডাক্তার ব্যাগটা করে না তো আমার পক্ষে সম্ভব না কইলাম তো। ডাক্তার বিপদের সময় আমাকে একটু পাশে দাঁড়াও ডাক্তার, যাও না যাও না ডাক্তার। এই হচ্ছে আমার সমস্যা, অনুরোধ করলে পরে আমি সাইডের বাইরে নিয়ে মানুষের উপকার করা হচ্ছে আমার ধর্ম। ডাক্তার মানুষ তো সারা জীবন এভাবে অভ্যস্ত হয়ে আইছি। আচ্ছা পুলিশ ভাইরা কোনে অবস্থান করতেছে? মাসার ওখানে আছে।
ঠিক আছে, যাই দেখি ব্যাগ খাতা করে অনুরোধ করে দেখি কোনো কাম হয় কিনা। তো তোমরা মনে রাখো, তোমাকে যদি উপকারটা করি, বেইমানিটা আমার সাথে করে না, বুঝছো? এখন ডাক্তারকে কি করে ডাক্তার যাওয়ার পরে? স্যার, আপনারা আইনের রক্ষাকর্তা হয়ে মানুষের কথা কান দিয়ে বেআইনি কাম করলে তো অধম্য হয় স্যার। বেআইনি কাজ করছি মানে? দেখো সাধন, তুমি বুড়ো মানুষ জন্য তোমাকে আমি পিঠমোড়া দিয়ে বাঁধিনি। এটাকে আমার দুর্বলতা ভেবে যা ইচ্ছে তাই বলার চেষ্টা করো না। ছি ছি স্যার, পুলিশের সামনে খাড়ায়া যাইছে কথা কব কিসের জন্য স্যার? তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড দেখলাম। গ্রামের মধ্যে কিন্তু পুলিশ চলে এসছে। এবার পুলিশটা কি জন্য এসছে, কাকে খুঁজতে এসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। নিশ্চয়ই তো চুরির কোনো কেস নিয়ে এসছে, যেহেতু চোরের গ্রাম। তো এখন লাস্ট পর্যন্ত কি হবে, পরের এপিসোডে জাপান ডাক্তার মনে হয় যাবে ডাক্তারের কাছে। আর ওইদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ইয়ে কিন্তু একটা প্ল্যান চেপে বসে রয়েছে। রোশন কি করে মন্ডলকে শায়েস্তা করে তার মেয়েকে বিয়ে করা যায় সেরকম একটা প্ল্যান করে কিন্তু বসে আছে। ওভারঅল নাটক কিন্তু জমে গেছে এবং একদম জমে গেছে, মানে আগামী দিনে এই নাটকটা কিন্তু আরো মানে জমে যাবে, এটা আমরা মনে করছি। আর সত্যি কথা বলতে আপনারা আমাদের সাথে এইভাবেই থাকুন, ভিডিওগুলো দেখুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা অন্য এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।